ম্যাজিকের মতো শিং মাছ পরিষ্কার করার দারুণ একটি পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। খুব দ্রুত ও সহজভাবে কিভাবে শিং মাছ পরিষ্কার করা যায় তার একটি পদ্ধতি নিয়ে হাজির হয়েছি আজকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি নিয়েছি পেঁপের ছিলকা। পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নিব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে ব্লেন্ড করেছি। এখন এই পেস্টটা শিং মাছের মধ্যে মাখাবো ভালোভাবে। শিং মাছের সাথে পেস্টটা ভালোভাবে মাখাবো। দেখতেই পাচ্ছেন শিং মাছটা কি কালো। শিং মাছটা আমি আগে থেকে কেটে রেখেছি। এখন এই পেস্টটা দিয়ে ভালোভাবে মাখিয়ে অন্তত পক্ষে আপনারা 10 থেকে 20 মিনিট রাখবেনই। কারণ যদি একদম ধবধবা সাদা করতে চান শিং মাছটা তাহলে এটা করতেই হবে। করে ভালোভাবে মাখতে হবে, একদম খুব ভালোভাবে কচলিয়ে মাখতে হবে। দেখতেই পাচ্ছেন যে ভালোভাবে আমি কিভাবে কচলাইতেছি। আপনারা হয়তো পেঁপে পাতা বা পেঁপের ছিলকা দিয়ে শিং মাছ কীভাবে পরিষ্কার করে সেটা হয়তো জানেন। আমি কিভাবে শিং মাছ পরিষ্কার করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভালোভাবে কচলাইতেছি শিং মাছটা। আপনারাও এভাবে করবেন। ভালোভাবে মাখানোর পর এটা রেখে দিবেন কিছুক্ষণের জন্য। 5-10 মিনিট পর আবার এটারে ভালোভাবে একটু মাখাবেন। দেখতেই পাচ্ছেন যে আমি 5-10 মিনিট পর আবার এটারে মাখছি। হাত দিয়ে ভালোভাবে কচলাইতেছি। দেখছেন যে কীভাবে এর যে ময়লাটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এরপর খুব ভালোভাবে আরও 5-10 মিনিট রেখে দিব। 10-15 মিনিট রাখার পর দেখতেই পাচ্ছেন শিং মাছের চেহারাটা কি আগের থেকে অনেকটা ময়লা পরিষ্কার হয়েছে। এরপর আমি একটি তারের সোবা দিয়ে হালকা হালকা করে আমি ডলতেছি, হালকাভাবে দিচ্ছি আর একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে কোনোভাবেই আপনাকে কষ্ট করে বা জোরে জোরে হাত দিয়ে ডলে ঘষতে হবে না। খুব হালকাভাবে আপনারা একটু ঘষা দিলেই দেখবেন যে একদম পুরো ময়লাটা উঠে যাচ্ছে আর একদম ধবধবা সাদা পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে আমি একটা একটা করে সব মাছগুলো পরিষ্কার করে নিব। আর মাথার কাছটা একটু ভালোভাবে পরিষ্কার করবেন, যেহেতু মাথার কাছটা একটু শক্ত হয়ে থাকে আর সহজে পরিষ্কার হতে চায় না, তখন ওখানে একটু ভালোভাবে ধরে আলতো করে ঘষা দিলেই দেখবেন যে উপরের একটা ময়লা কালো কালো যে ময়লা থাকে সেগুলো আস্তে আস্তে উঠে যাবে। একদমই খুব সহজভাবে খুব অল্প সময়ে আমি এই মাছগুলো পরিষ্কার করেছি। আপনারাও ঠিক এভাবেই পরিষ্কার করবেন। কোনো রকম কোনো কষ্টই হবে না। হয়তো অন্যান্য ভিডিওতে আরও অনেকভাবে অনেক সহজভাবেও করা যায় দেখাইছে তারা, কিন্তু আমি ঠিক এভাবেই করি। এভাবেই আমার কাছে খুব সহজ লাগে। এতে করে মাছগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে। আমি একটা একটা করে সব মাছগুলো পরিষ্কার করে ফেলছি। দেখতেই পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন যে আমি মাথার কাছটা কীভাবে পরিষ্কার করি। আপনারাও ঠিক কীভাবে পরিষ্কার করবেন একটু একটু করে। এভাবেই আমি আমার সবগুলো মাছ ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নেব। আপনারাও ঠিক এভাবেই পরিষ্কার করবেন। দেখুন আমার মাছটা পরিষ্কার হয়ে গেছে। দেখতে এখনই কত সাদা সাদা লাগছে, এখনও তো ধোয়াই বাকি আছে। ধুলে তো আরও পরিষ্কার লাগবে। এবং এখন আমি একদম অন্যরকমভাবে একটি নতুন ট্রিক্সে আমি যেভাবে সবসময় মাছ পরিষ্কার করি সেভাবে আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন কি পরিষ্কার লাগছে মাছটা। এখন আমি মাছটাকে ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করব। আর এখানে একটা কথা বলে রাখি যে মাছের যেই সাইডটা আমি দেখাচ্ছি ওইটা আমরা খাই না, যার কারণে ওটা আমি পরিষ্কার করিনি। ওটা রান্না করার আগে কেটে ফেলে দিব। তো এরপর আমি এর মধ্যে লবণ আর লেবু দিব। এটাই হচ্ছে আমার মাছ পরিষ্কার করার একটা সহজ এবং অভিনব পদ্ধতি। এভাবে আমি মাছটাকে পরিষ্কার করি এবং এটা খুব ভালো একটা পদ্ধতি। এতে মাছের যে একটা বাজে স্মেল থাকে সেটা দূর হয় এবং মাছ পরিষ্কার করা খুব ভালো হয়। এবং মাছে যে একদম একটা কি বলে বিজলা বিজলা টাইপের থাকে সেটাও আপনার পরিষ্কার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি লেবু আর লবণটা দিয়ে প্রায় 2-3 মিনিট রেখেছি। এখন ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করব। দেখুন কত ময়লা পানি বের হচ্ছে মাছ থেকে। তো ঠিক এভাবে আমি পরিষ্কার করব আরও একবার লবণ দিয়ে। তো এখন আর আমি এখানে লেবু দিচ্ছি না, ওই লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করেছি।
দেখতেই পারছেন যে কিভাবে কত সুন্দরভাবে আমি মাছটাকে পরিষ্কার করছি। ঠিক এভাবেই আমি আমার মাছগুলো পরিষ্কার করি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মাছ পরিষ্কার করা শেষ হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা পরিষ্কার হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।